শীতলকুচি বাজারে একটি মোবাইল দোকানের চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। রবিবার সকাল 8টার দিকে এমনই ঘটনার কথা জানা গেল শীতলকুচি বাজারে। জানা যায়, গতকাল ঘন কুয়াশার কারণে দোকান ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই মোবাইল দোকান ঘরের দেওয়াল ভেঙে মোবাইল দোকানের ভেতরে ঢুকে নগদ 30 থেকে 35 হাজার টাকা এবং আনুমানিক 10 লক্ষ টাকার মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল। আজ সকালবেলা দোকানদার এসে দেখে তার মোবাইল দোকানের দেওয়াল ভাঙা রয়েছে এবং সেই দেওয়াল ভেঙে মোবাইল দোকান ঘরের ভেতরে ঢুকে লকারের তালা ভেঙে নগদ 30-35 হাজার টাকা এবং সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আমি কালকে দোকান বন্ধ করে বাড়ি যাই প্রায় 9টার দিকে। আজকে সকালবেলা পাশের দোকানদার আমাকে ফোন করে বলে যে ভাইস্তা একটু তাড়াতাড়ি তোমার বাবাকে নিয়ে চলে আসো, তোমার বিশেষ একটা ক্ষতি হয়ে গেছে। তারপরে আমি আসলাম, আসার পর লকার খুলে দেখতেছি এইদিকে ভাঙা, খাটা খুলে দেখতেছে এই ভাঙা এইদিকে। তারপর আমাকে কাকা ওইদিকে নিয়ে গেল পিছন দিকে। এবার কিভাবে চুরি করছে, চিনি হাতুর সব এখানে ফেলে রাখছে। এই মালগুলোতে আছে, সব মাল নিয়ে যেতে পারে নাই, কিছু বাক্স এখানে ফেলে দিয়ে চলে গেছে। হয়তো ভারী হয়ে গেছে, অনেকগুলো মাল ছিল। কত টাকার মাল ছিল এখানে? আমার 10 লাখ টাকার উপর দিয়ে মাল ছিল। 10 লাখ টাকার উপর। এবং টাকা করেছিল কি? হ্যাঁ, টাকা পয়সা ছিল। আনুমানিক কত টাকা ছিল? প্রায় 20-30 হাজার টাকা ছিল। এই বিষয়ে কি থানা অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই অভিযোগ, আমার তো অভিযোগ করতে হবে। মানে এই দোকান থেকে সামনে ঢিলছ দূরত্বে থানা অবস্থান করছে, এক্ষেত্রে কি হয়ে চুরি যেতে পারে, কি মনে করছেন আপনারা? এটা মানে এখানে কালকে প্রচন্ড কুয়াশা ছিল, কিছুই দেখা যায় না এখন। তাছাড়া এখানে তো পুলিশ গার্ডও থাকে, তারপরে কি করে নিয়ে গেল সেটা আমি বলতে পারবো না, সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। মানে কি চাইছেন এখন? আমি চাই যে চুরি করছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব মানে ধরতে পারে, আর আমি তার কঠোর শাস্তি চাই যাতে ভবিষ্যতে এরকম কাজ আর কারো করতে পারে না, এরকম যেন কারোর ক্ষতি হয় না। আপনার নামটা বলবেন, দোকানটার নামটা বলবেন। আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। দোকান